জাপানের এই ক্যাসেল বা দুর্গে ঢুকলে মনে হবে আপনি 400 বছর আগে চলে গেছেন। সামুরাইদের আসল ইতিহাস কিন্তু লুকিয়ে আছে এই দেয়ালের ভিতর। টোকিও বা কিয়োতো নয়, জাপানের আসল হিডেন জেম হচ্ছে এটা। তো শুরুতেই আমরা টিকিট কেটে নিলাম আর আমরা গিয়েছিলাম সেদিন হিকোনে ক্যাসেল। এখানে হিকোনে সিটিটা হচ্ছে শিগা প্রিফেকচারে অবস্থিত লেক বিওয়ার পাশে, আর লেক বিওয়া হচ্ছে জাপানের সবচেয়ে বড় একটা লেক। এই ক্যাসেলটা প্রায় 400 বছরের বেশি পুরনো, আর এই ক্যাসেলটা হচ্ছে ই ক্ল্যানের, মানে এটা একটি শক্তিশালী সামুরাই পরিবারের একটি ক্যাসেল। এই ক্যাসেলের ভিতরে ঢুকতেই শুরুতে অনেকগুলো সিঁড়ি, এত বেশি সিঁড়ি ছিল উঠতে উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছিল, আর প্রত্যেকটা সিঁড়ি কিন্তু এরকম আঁকাবাঁকা ছিল। এখানে পুরোটা ক্যাসেলে মনে হয় 120 থেকে 150টার মতো সিঁড়ি রয়েছে, তবে সেগুলো একসাথে না, আলাদা আলাদা জায়গায় ভাগে ভাগে করা, এবং এখানে এই সিঁড়িগুলো করা হয়েছিল শত্রুদের জন্য। এই ক্যাসেলে স্টেয়ার মানে হচ্ছে ট্র্যাপ। তো যাই হোক, উপরে উঠতেই দেখলাম এত সুন্দর একটা ভিউ, আর সামনে কিন্তু ম্যাপ দেওয়া আছে যে কোনটা কোন রাস্তায় যেতে হবে। এখানে প্রত্যেকটা জায়গা অনেক বেশি সুন্দর ছিল, আর তখন অনেক বেশি বাতাস ছিল, এর জন্য হচ্ছে একটু খারাপ লাগছিল হাঁটতে। তো যাই হোক, এখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, বললাম অনেক বেশি সিঁড়ি, প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগেই অনেকগুলো সিঁড়ি ছিল। তো এখন আমরা চলে যাচ্ছিলাম একদম সামনে, এখান থেকে পাহাড় টাহাড় সব কিছু একদম দেখা যায় ক্লিয়ারলি, আর দেখতে অনেক বেশি সুন্দর ছিল। লেক বিওয়াটাও দেখা যাচ্ছিল। আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম তাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আর প্রত্যেকটা জায়গা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। তো আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে পিকচার তুললাম, ভিডিও করলাম, অ্যান্ড দেন চলে গেলাম পরে আমরা ক্যাসেলের ভিতরে ঢুকলাম। শুরুতেই ছিল হচ্ছে সামুরাইদের যুদ্ধের আর্মার, মানে ওরা যুদ্ধের টাইমে যেই পোশাকগুলো পরতো সেটা। দেন উপরে উঠলাম, এই যে এরকম জানালা ছিল কাঠের, পুরোটা কাঠের তৈরি ছিল, একদম 400 বছর আগের, তারপরেও কিন্তু অনেক বেশি শক্ত ছিল, একদম প্রাচীনকালের, আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ভিতর থেকে। বাইরে থেকে কিন্তু এটাকে অত বেশি বড় লাগে না, বাট ভিতরে ঢুকলে বোঝা যায় কতটা সুন্দর। এই জানালাগুলো কিন্তু ওয়েপন উইন্ডো ছিল, মানে সামুরাইরা অস্ত্র ব্যবহার করত যুদ্ধের সময়, যাতে তারা খুব ইজিলি অস্ত্র ব্যবহার করতে পারে, তাই হচ্ছে এইভাবে জানালাগুলো বানিয়েছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা সাইডে, আর সেইখানে হচ্ছে আরেকটা ক্যাসেল ছিল, সেটাই দেখার জন্য আমরা উপরে উঠছিলাম। সেখানেও অনেকগুলো সিঁড়ি ছিল, আর এই সিঁড়িগুলো কিন্তু সামুরাইরা নিজেরা জানতো কিভাবে উঠতে হয়, কিন্তু যুদ্ধের সময় শত্রুদের এই সিঁড়িগুলোই হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা হয়ে যেত। তো যাই হোক, এই ক্যাসেলটার সামনে আসলাম, এটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল বাইরে থেকে, আর ভিতরেও হচ্ছে আরও বেশি সুন্দর ছিল, পুরোটা কাঠের তৈরি ছিল। অনেক বেশি পুরনো হলেও কিন্তু কাঠগুলো অনেক শক্ত ছিল, প্রায় 400 বছর, এটা কিন্তু একদিন দুই দিন নয়। তারপরে হচ্ছে আমরা হাঁটছিলাম, আর ওয়ালগুলো কিন্তু বড় বড় স্টোনের করা ছিল, একদম বড় বড় পাথর দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। যেহেতু শীতকাল ছিল তাই প্লেসটা হচ্ছে একটু শান্ত ছিল, কারণ কোনো গাছে পাতা ছিল না, প্রত্যেকটা গাছ ফাঁকা ছিল। আর এই জায়গার স্প্রিংয়ে হচ্ছে সবচেয়ে সুন্দর সময়, কারণ তখন সাকুরা মানে চেরি ব্লজম ফুল ফোটে। পুরোটা ক্যাসেল এলাকা হচ্ছে গোলাপি আর সাদা একটা রঙে হচ্ছে ভরে ওঠে, গাছ ভর্তি ফুল থাকে, এনভায়রনমেন্টটা তখন অনেক বেশি ব্রাইট থাকে, একটা ফেস্টিভ্যাল ভাইব থাকে। সেইখানে অনেক বেশি ঘোরাঘুরি করলাম, তারপরে অনেক বেশি পিকচার্স তুলেছিলাম, আর দেন আমরা চলে গেলাম হচ্ছে মিউজিয়ামে। এখান থেকে জুতাটা চেঞ্জ করে আমরা মিউজিয়ামে ঢুকে গেলাম। এখানে প্রত্যেকটা জায়গায় সবকিছু লেখা ছিল। এটার উডটাও কিন্তু একদম ওল্ড ছিল, হিস্টোরিক্যাল একটা ভাইব দেয়, আর এখানে যখন থাকবেন তখন মনে হবে যে কোনো মিউজিয়াম না, এটা একটা হিস্টোরির ভিতরে আপনারা হাঁটছেন। তো এইটার মধ্যে সামুরাইদের কাতানা ছিল, মানে তলোয়ার, তারপরে তাদের বর্ষা, পুরনো যে বন্দুকগুলো থাকে সেইগুলো, এগুলো সব কিছুই ই ক্ল্যান সামুরাইরা ব্যবহার করত। সম্পূর্ণ সামুরাই আর্মার ছিল এইখানে, তাদের হেলমেট, মাস্ক, এগুলো যুদ্ধ বা ক্যাসেল ডিফেন্সের জন্য হচ্ছে তারা ব্যবহার করত। আর হিস্টোরিক্যাল ডকুমেন্টসও এখানে ছিল, ই ক্ল্যানের পূর্ণ চিঠি, স্ক্রল, ম্যাপ, যুদ্ধের পরিকল্পনা, জমির হিসাব, সব কিছু পুরনো জাপানিজ স্টাইলে, কিছু কিছু ইংলিশ এক্সপ্লেনেশনও আছে।
তো এগুলোই হচ্ছে এখানে লেখা ছিল। আর ছোট ছোট জানালা ছিল যেখান থেকে তীর, বন্দুক, পাথর ছোড়া এগুলো থাকতো। আর এই মিউজিয়ামের ভেতর যে এগুলো সব ডেকোরেশনের জন্য শুধুই এমনটা না, পিওর একটা ডিফেন্স করে যুদ্ধের সবকিছু। তো যাই হোক, আমরা একটু ভিতরে ঢুকলাম। এখানে ঢোকার পরে দেখলাম এদিকে, আর এই প্লেসটা ছিল লর্ডের পুরো পার্সোনাল। এখানে সাধারণ সামুরাইরা থাকতো না। এখানে ছিল লর্ডের লিভিং রুম, তার কমন রুম, তার মিটিং রুম, চা খাওয়ার রুম, পার্সোনাল রুম, গেস্ট রুম, এরকম অনেকগুলো রুম ছিল। সবগুলোই হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। রুমগুলো কিন্তু অনেক বড় ছিল আর প্রাচীন জাপানিজ স্টাইলে ছিল সবগুলো। এইভাবেই কিন্তু প্রত্যেকটা রুম রয়েছে সামনে। আর এখানে হচ্ছে তারা চা রান্না করতো। আর রুম থেকেই কিন্তু গার্ডেনটা দেখা যাচ্ছিল। গার্ডেনটাও অনেক বেশি সুন্দর ছিল। তারপরে আস্তে আস্তে আরেকটু ভিতরে ঢুকলাম। যতটা ভিতরে ঢুকছিলাম নতুন নতুন সব কিছু দেখতে পারছিলাম। এখানে সব কিছু জাপানিজে লেখা ছিল। তো আমি হচ্ছে ঢুকলাম অ্যান্ড এখানে পিকচার্সও তুলেছিলাম, কতগুলো ভিডিও করেছিলাম। এখানে লাইট অন করা যায় না, কিন্তু হচ্ছে ভিডিও করা যায়। আর এই যে গার্ডেনটা, এখান থেকেও অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল আর এনভায়রনমেন্টটা অনেক বেশি শান্ত ছিল। তারপরে হচ্ছে ভিতরে ঢুকে দেখলাম একটা লাইব্রেরির মতো রয়েছে। সেখানে এটা একটা বুক শপ বলা যায়। এখান থেকে হচ্ছে অনেকে সেল করে, এগুলো হচ্ছে কিনে। আর এখানে সব কিছু ডিটেইলে লেখা ছিল এই সামুরাইদের যুদ্ধের কাহিনী সম্পর্কে, এই ক্যাসেলটা সম্পর্কে অনেক ডিটেলসে সব কিছু এখানে ছিল। এখানের যেই মগ টক থাকে সেইগুলো এবং পেন, তারপরে হচ্ছে তাদের তলোয়ার, এগুলো এখানে ডিটেইলে সব কিছু ছিল। আবার সেলও করছিল। তো আমি এগুলো আর কি দেখছিলাম যে কেমন। আর সামুরাইদের পোশাকও এখানে ছিল ছোট ছোট করে। তো আমি দেখলাম আর হচ্ছে ভিডিও করলাম পুরোটা। তো হিকোনে ক্যাসেল সম্পর্কে আমিও জানতে চাচ্ছিলাম, এর জন্য আমিও একটু ডিটেইলে এটার ইতিহাস সম্পর্কে একটু ঘাটাঘাটি করলাম। তারপরে আসলেই দেখলাম যে আসলে এই প্লেসটা এত বেশি সুন্দর। অ্যান্ড এটাই ছিল আমার হিকোনে ক্যাসেল সম্পর্কে ডিটেইল ভিডিও। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত, তাই সবগুলো আমি হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।